দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের টিফিন বানিয়ে দেখাবো। এই সকালে বিকালে কি খাওয়া হবে সেটা বোঝা যায় না, সেই জন্য এই টিফিনটা ভীষণ ভালো খেতে লাগে। এটা ঝরঝরে সুজি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। সেজন্য লাগছে আমার লম্বা করে কেটে নেওয়া আলু, গাজর আর ক্যাপসিকাম। এখানে তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। আর লাগবে সুজি আর কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এইবারে আমি গাজর, আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে ভালো করে সেটা ভেজে ভেজে নেব। আমি আগে থেকেই গাজর, আলু, ক্যাপসিকাম ভালো করে ধুয়ে কিছুটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এটা তেলে দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইবারে এটা আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজা করে নেব। দেখো তোমরা, আমি এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়েছি। হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবারে আর একটুখানি ভাজা ভাজা এটা হবে, তারপরে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। দেখো তোমরা, এখানে আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য একটুখানি চাউমিন মশলা দিয়ে দেবো। এটাতে খেতে ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। এবারে আমি যে সুজিটা নিয়েছি, সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। সুজিটা দেওয়ার পরে সুজিটা এটার সাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে সুজিটা ভাজতে হবে, যতক্ষণ না সুজিটা পুরো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখো, আমার এখানে সুজিটা ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেছে। এইবারে আমি এখানে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে ভাজবো, আর একটুখানি 2-4 মিনিট ভাজা ভাজা করতে হবে। দেখো তোমরা, আমার হয়ে গেছে সুজিটা ভাজা। এবারে আমি অল্প অল্প করে জল দেবো, আর সমানে এটা নাড়াচাড়া করে যেতে হবে, কেননা এটা ঝরঝরে হবে। এইভাবে তোমরা অল্প অল্প করে জল দেবে, আর এটা নাড়াচাড়া করে যেতে হবে। দেখো তোমরা, এই হচ্ছে আমার ঝরঝরে সুজির ফাইনাল লুক। তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটি, এই টিফিনটা? তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে দেবে, দেখবে খুব আনন্দ করে তারা খেয়ে নেবে। তো তোমাদের আমার এই টিফিনটা আজকে কীরকম লাগলো তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।